এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ 10টি পয়েন্টে কোটা বিরোধীদের অবরোধ কর্মসূচির কারণে যানজটে প্রায় অচল হয়ে পড়ে রাজধানী। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে অপেক্ষা করে অনেকেই পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিল সচিবালয়ের আশেপাশের রাস্তাও। চিকিৎসকের কাছে যেতে যাত্রাবাড়ি থেকে পান্থপথের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ইমন। শাহবাগ পর্যন্ত বিভিন্নভাবে এলেও এরপর হাঁটা ছাড়া আর উপায় ছিল না তার। স্টুডেন্টরা ব্লকেট করে রেখেছে রাস্তা, আর যানবাহন পাওয়া যাচ্ছে না মূলত। তাই ভাবছিলাম যে এদিক থেকে রিক্সা নিয়ে চলে যাব, সেটাও পাচ্ছি না। সামনে নাকি মৎস্য ভবনের সামনে সবকিছু বন্ধ। পঙ্গু হাসপাতাল আসার পর হচ্ছে যে আমার একটা ইন্স্যুরেন্স ছিল আম্মুর, ওই ইন্স্যুরেন্সের জন্য এখানে আসছিলাম। বাংলা ব্লকেড কর্মসূচিতে সোমবার বিকালে 4:30টার পর রাজধানীর 10টি স্থানে অবরোধে সীমাহীন ভোগান্তিতে পড়ে মানুষ। 1.5 ঘন্টা যাবত বসে আছি, এখন যাবো কিভাবে? যাত্রাবাড়ি থেকে আইছি পল্টন পর্যন্ত, ওখানে থেকে গাড়িতে নামাই দিছি, আবার এই পর্যন্ত হাইটে আইছি। 4 ঘন্টা পর্যন্ত এই করেছি। সমস্যা যা শুনতেছি কোটা আন্দোলন নিয়ে সমস্যা হচ্ছে, এটা শুনতেছি আর কি। আমার সমস্যা মানে আমি রাস্তা হাঁটতেছি যে গোলস্থানের দক্ষিণে 2 মাইল হেঁটেন আড়া ধরছি, কোনো গাড়ি ঘোড়া নাই। রাস্তা ব্লক করে ক্রিকেট খেলতেছে, কোটা আন্দোলন করে মানি, সমস্যা নাই। বাট আরেকজনের কষ্ট দিয়ে নিজেরা ক্রিকেট খেলতেছে, আনন্দ ফুর্তি করতেছে, এটা সাপোর্ট করি না। কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড়, গুলিস্তান 0 পয়েন্ট, আগারগাঁও, মৎস্য ভবন মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কয়েক ঘন্টা বন্ধে ওইসব এলাকা ছাড়িয়ে স্থবির হয়ে পড়ে আশেপাশের এলাকার সবগুলো সড়ক। পল্টন ও 0 পয়েন্ট, গুলিস্তানে অবস্থানের কারণে অফিস শেষে আটকা পড়েন সচিবালয়ে কর্মরতরাও। 3 দিন থেকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আর কি। বৃহস্পতিবার গতকালকে, আজকে ভাবলাম মেট্রোতে যাই, কল্যাণপুরে মানে কারওয়ান বাজারে নেমে ওখান থেকে ধানমন্ডি যাবো রিক্সায় যদি পাই। আমাদের মুখই থেকে গ্যাস তো শেষ, গ্যাসের টাইম তো 6টার পরে দেয় না, এখন বাইরানোর মতো কোনো ক্যাপাসিটি নাই। 2টা ট্রেনে ধরে আমরা সবাই বোয়া, হাজার হাজার মানুষ বোয়া, আমরা কি করতে পারি? আঙ্গ কষ্টে মনে করতে বুক কয়েকটা মরে যেতাম। চাংখারপুলে অবস্থানের শত শত গাড়ি কয়েক ঘন্টা আটকে থাকে হানিফ ফ্লাইওভারে। ভোগান্তির শিকার মানুষেরা বলছেন, জনগণকে জিম্মি করে আন্দোলন যৌক্তিক নয়। তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আমার রোগী ভর্তি, আমাকে একটু যেতে দেন, আমার সাথে একটা মোটরসাইকেল আছে। তারা আমাকে বলছে আপনি মোটরসাইকেল রেখে আপনি এখান থেকে পায়ে হেঁটে যদি যেতে পারেন তাহলে যান, নাহলে যাবেন না। তেজগা যাবো, এই ঘন্টাখানিক ধরে এখানে বসা, এখন কখন ছাড়ে না ছাড়ে ঠিক বলতে পারতেছি না। 5টা বাজে বের হয়ে এখন 7টা বাজে, তাই চিটাং রোডতে এ পর্যন্ত এখন আসলাম। ভোগান্তিতে ক্ষুব্ধরা জানান দ্রুত সমস্যার সমাধান দরকার। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।